রাফিনহার জন্য সুগম হচ্ছে ব্যালন ডি'অর পাওয়ার পথ। 2025 সালের ব্যালন ডি'অর পাওয়ার র্যাঙ্কিংয়ে সবার উপরে অবস্থান করছেন ব্রাজিলিয়ান সুপারস্টার রাফিনহা। তার সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বী হওয়ার কথা ছিল আর্জেন্টাইন উদীয়মান সুপারস্টার লাউতারো মার্টিনেজের। ইন্টার মিলানকে এবারের চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে তুলেছেন লাউতারো মার্টিনেজ। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের আগ পর্যন্ত 8 গোল ও 1 অ্যাসিস্ট এই আর্জেন্টিনার সুপারস্টার। এছাড়াও সেরিয়ায় 12টা গোলের পাশাপাশি 5টা অ্যাসিস্টও করেছেন তিনি। সর্বমোট এবারের মৌসুমে এখন পর্যন্ত 21 গোলের পাশাপাশি করেছেন 6টি গোলে অ্যাসিস্ট করেছেন এই আর্জেন্টাইন সুপারস্টার। মৌসুমে ট্রেবল জয়ের সুযোগ ছিল এই আর্জেন্টাইন তারকার, কিন্তু গতরাতে এসি মিলানের বিরুদ্ধে কোপা ইটালিয়ার সেমিফাইনালে দ্বিতীয় লেগে 3-0 গোলে পরাজিত হয়। টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে লাউতারো মার্টিনেজের ইন্টার মিলান, যার ফলে ট্রেবল জয়ে আর সুযোগ নেই এই আর্জেন্টাইন তারকা লাউতারো মার্টিনেজের। ব্যক্তিগত পারফরমেন্সের পাশাপাশি দলীয় পারফরমেন্সও যেখানে বিবেচনা করা হয় সেখানে পিছিয়ে পড়বেন লাউতারো মার্টিনেজ। আর রাফিনহার হাতে রয়েছে সুযোগ। বার্সেলোনার হয়ে এখনো চলতি মৌসুমে ট্রেবলে কোপা দেল রে ট্রেবল জয়ের সুযোগ রয়েছে এই ব্রাজিলিয়ানের হাতে। কোপা দেল রের ফাইনালে আগামী 27 এপ্রিল চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারাতে পারলেই এরপর লিগ ও চ্যাম্পিয়ন্স লিগের জয় এর সুযোগ থাকবে রাফিনহার হাতে, যার মধ্য দিয়ে ব্যক্তিগত পারফরমেন্সের পাশাপাশি দলীয় পারফরমেন্সেও এগিয়ে থাকবে এই ব্রাজিলিয়ান সুপারস্টার। চলতি মৌসুমে এখন পর্যন্ত রাফিনহা 30 গোলের পাশাপাশি করেছেন 23 গোলে অ্যাসিস্ট করেছেন তিনি। সরাসরি 53 গোলে জড়িত এই রাফিনহা। এবারের চ্যাম্পিয়ন্স লিগে সর্বোচ্চ গোল করাতেও রয়েছে এই ব্রাজিলিয়ান। এবারের চ্যাম্পিয়ন্স লিগে সর্বোচ্চ গোল স্কোরারও এই ব্রাজিলিয়ান। রাফিনহা 12 গোলের পাশাপাশি করেছেন 7টা অ্যাসিস্ট। সব মিলিয়ে ব্যক্তিগত পারফরমেন্সে এগিয়ে থাকা রাফিনহা দলের হয়ে যদি ট্রেবল জিততে পারে সেই ক্ষেত্রে ব্যালন ডি'অর উঠবে তার হাতেই।